ডিসি শর্ট সার্কিট পার্ট 1 আমরা আলোচনা করছিলাম শর্ট সার্কিটের বেসিক অংশসমূহ নিয়ে। আজ আমরা পার্ট 2তে কিছু ম্যাথ করব, যা কিনা ডুয়েট অ্যাডমিশন প্লাস জব এক্সাম আসছিল। এই ম্যাথগুলো আমরা গতকালকে ট্রিক্স অনুযায়ী করব। গতকালকে আমরা বলছিলাম পয়েন্ট মেথড দিয়ে শর্ট সার্কিটের ম্যাথ সহজেই করা যায়। আমরা এই ম্যাথগুলো তো শর্ট সার্কিট পয়েন্ট মেথড দিয়ে সমাধান করব। চলুন তাহলে দেখে নিই। প্রথম কোয়েশ্চেন, এখানে দেখা যাচ্ছে প্রথমে অনেকগুলো শর্ট সার্কিট আছে। আমরা আগে শর্ট সার্কিটগুলোতে পয়েন্টিং মেথড ইউজ করি। ধরে নিলাম এটা এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট। যেহেতু এটার মাঝখানে একটা রেজিস্টার আছে, তাই এটাকে আমরা এ পয়েন্ট বলতে পারবো না, এটাকে আমাদের বি পয়েন্ট বলতে হবে। এটাকে বি পয়েন্ট, এটা যেহেতু শর্ট আছে দিকে, তাই এটাকে আমরা বি পয়েন্ট বলতে পারি। এখন দেখে নিতে হবে কোন কোন রেজিস্টারগুলো বাদ যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে এটারও প্রান্ত এ আর এটারও প্রান্ত এ, মানে আমরা বলছিলাম গত ক্লাসে একটা রেজিস্টরের দুইটা প্রান্ত যদি সেম হয় তাহলে ওই রেজিস্টরটা বাদ যাবে। এখানে দেখা যাচ্ছে এই দুটো রেজিস্টর দুইটা প্রান্তদ্বয় সেম, তাই এই দুটো রেজিস্টর বাদ যাবে। এবার দেখা যাক সবগুলো রেজিস্টর এবির মাঝখানে আসছে কিনা। এখন দেখেন এই রেজিস্টারটাও এবির মাঝখানে আছে, এটাও এবির মাঝখানে, এটাও এবির মাঝখানে, এটাও এবির মাঝখানে। এবার সার্কিটটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া যাক। ধরে নিলাম এটা এ, এটা এ বি। এখানে এবির মাঝখানে প্রথমে আছে 4 ওহমের একটা রেজিস্টর, তারপর এবির মাঝখানে আরেকটা আছে 6 ওহমের রেজিস্টর, এবির মাঝখানে আরেকটা আছে 7 ওহমের রেজিস্টর, এবির মাঝখানে আরেকটা আছে 9 ওহমের রেজিস্টর। এ বি। এখন আমরা সহজে এবির মান বের করতে পারবো। এখানে সহজে বোঝা যাচ্ছে এই সবগুলো মান প্যারালালে আছে। আমরা কিন্তু আগে বোঝা যাচ্ছিল না এখানে কোনটা প্যারালালে আছে কোনটা সিরিজে আছে। এখন কিন্তু আমরা সহজে বুঝতে পারতেছি সবগুলা প্যারালালে আছে। সুতরাং আর এ বি সমান সমান 4 প্যারালাল 7 প্যারালাল 6 প্যারালাল 9 ওহম। $1.49, এটাই আনসার। চলুন তাহলে এবার কোয়েশ্চেন নাম্বার 2তে কী আছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 2 দেখুন, এই সার্কিটটা কোয়েশ্চেন নাম্বার 1-এর থেকে একটু বেশি কঠিন, বেশি হার্ড। সমস্যা নেই, আমাদের একটা ট্রিক্স আছে পয়েন্টিং মেথড, ওই ট্রিক্স দিয়ে আমরা এটাও সহজেই সমাধান করতে পারবো। চলুন তাহলে আগে পয়েন্টিং মেথড ইউজ করি। এটাকে এ পয়েন্ট ধরলাম, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট। যেহেতু এটার মাঝখানে একটু রেজিস্টার আছে, তাই এটাকে এ পয়েন্ট বলতে পারবো না, এটাকে আমাদের বি পয়েন্ট বলতে হবে। এখন দেখা যাক কোন কোন রেজিস্টারগুলো বাদ হচ্ছে। দেখুন এই রেজিস্টারটা এর মাঝখানে আছে, তাই এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, আবার এটাও বাদ, আর কোনো রেজিস্টার বাদ হবে না। এখন সার্কিটটাকে সুন্দর করে সাজিয়ে নিই আমরা। সার্কিটটাকে সাজানোর জন্য প্রতিবারের মতো এ বি, এবার এ বির মাঝখানে কত কত রেজিস্টার আছে সেটা দিব। এ বির মাঝখানে প্রথমে আছে 7 ওহমের একটা রেজিস্টার, তারপরে আছে 2 ওহমের একটা রেজিস্টার, আরেকটা আছে 6 ওহমের একটা রেজিস্টার।
আবার এ থেকে 2 ওহমের একটা রেজিস্টর সিরিজে আছে, বি থেকেও 5 ওহমের একটা রেজিস্টর সিরিজে আছে। এটা বসিয়ে দিলাম এ বি। আমাকে এবার বের করতে হবে আর এ বি। এখন আমরা সহজে ম্যাথটা সমাধান করতে পারবো। এখন সহজে বোঝা যাচ্ছে কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালে আছে। আমরা এখন সহজে মানগুলো বের করে নিতে পারবো। 6 প্যারালাল 2 প্যারালাল 7 প্লাস 2 প্লাস 5। inverse plus 8.24 আনসার ওহম, এটাই আনসার। চলুন তাহলে এবার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 3। এটা তো আমরা পয়েন্টিং মেথড ইউজ করব। এখানে দেখা যাচ্ছে এই জিনিসটা শর্টে আছে। এটা তো আমরা এটা পয়েন্ট ধরলে এটা ওয়াই পয়েন্ট ধরতে পারি। আবার এটার মাঝখানে যেহেতু একটা রেজিস্টার আছে তাই এটাকে আমরা এ প্রান্ত বলতে পারবো না, এটাকে আমাদের বি প্রান্ত বলতে হবে, বি প্রান্ত বা বি পয়েন্ট বলতে হবে। সো এটাও বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট। এখানে দেখা যাচ্ছে কোনো রেজিস্টারেরই দুই প্রান্ত একই নাই, মানে দুই প্রান্ত আলাদা, তাই এখানে কোনো রেজিস্টার বাদ পড়বে না। চলুন দেখা সার্কিটটা এবার সুন্দর করে সাজিয়ে নিই আমরা। সার্কিটটাকে সাজানো হয় প্রথমে 12 ওহমের একটা রেজিস্টার, তারপরে আছে 8 ওহমের একটা রেজিস্টার, তারপরে আছে 9 ওহমের একটা রেজিস্টার, বি প্রান্ত থেকে 15 ওহমের একটা রেজিস্টার সিরিজে আছে, এ প্রান্ত থেকে 10 ওহমের একটা রেজিস্টার সিরিজে আছে। এখন সার্কিটটা অনেক সহজে বোঝা যাচ্ছে। এখান থেকে 5 ওহম কারেন্ট আসতেছে। এখন আরটি সহজে আমরা বের করে নিতে পারবো। 9 প্যারালাল 8 প্যারালাল 12 এর সাথে 10 ওহম 50 ওহমের রেজিস্টার সিরিজ প্লাস 10 প্লাস 15 ওহম রেজিস্টার সিরিজ আছে। আরটি সমান কী হবে? 10 ইনভার্স প্লাস 12 হোল ইনভার্স 28.13 ওহম। আমাকে বাইর করতে বলছে বি এর মান। আমরা জানি কোনো সার্কিটে একটা ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট যাবে ওই ঠিক সে পরিমাণ কারেন্টই আবার ফিরে আসবে। সো এখানে দেখা যাচ্ছে 5 পরিমাণ কারেন্ট ফিরে আসতেছে। আমরা বি সমান সহজে বের করে নিতে পারবো। আমরা জানি বি সমান আই আর, আইয়ের মান হচ্ছে 5 এম্পিয়ার, আর সমান হচ্ছে 28.13 সমান 140.65 ভোল্ট। এটাই আনসার। এবার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এই কোশ্চেনটা আগের কোশ্চেনগুলো থেকে একটু আলাদা। প্রতিটা কোশ্চেনে দেখলাম শুধুমাত্র এ এবং বি প্রান্ত নিয়ে, কিন্তু এটাতে তিনটা প্রান্ত থাকবে, তিনটা পয়েন্ট থাকবে। চলুন দেখা যাক এটা কীভাবে সমাধান করব। এটা আমরা সাধারণত স্টার কানেকশন দিয়েও সমাধান করা যেতে পারে, কিন্তু ওইভাবে করলে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। পরীক্ষা দেওয়ার সময় অনেক অল্প টাইমের মধ্যে ম্যাথগুলোই সমাধান করতে হয়, তাই আমরা ওইভাবে করব না। আমরা আজকে এই ম্যাথটা পয়েন্টিং মেথড ইউজ করে সমাধান করব। পয়েন্টিং মেথড দিয়ে আমরা সহজেই এবং অনেক কম সময়ে এটা করে নিতে পারবো আর অনেক ছোটো করে করতে পারবো।
ধরে নিলাম এটাকে এ পয়েন্ট, সো এটাও এ, এটাও এ। এটা যেহেতু এটা মাঝখানে যেহেতু রেজিস্টার আছে, তাই এটাকে আমরা এ পয়েন্ট বলতে পারবো না, এটাকে বি পয়েন্ট বলতে হবে। এটা সি পয়েন্ট। চলুন এবার দেখাতে কোন রেজিস্টারটা বাদ যাচ্ছে। এই রেজিস্টারটা বাদ হয়ে যাবে। এবার সার্কিটটাকে আমরা সুন্দর করে একটু সাজিয়ে নিই। ধরে নিলাম এটা সি, এটা বি, আর এটা এ। এখানে দেখা যাচ্ছে সি আর বি এর মাঝখানে 7 ওহমের একটা রেজিস্টার আছে। আবার এ আর বি এর মাঝখানে একটা 3 ওহমের রেজিস্টার আছে, আর একটা 2 ওহমের রেজিস্টার আছে। এ আর বি এর মাঝখানে একটা 3 ওহমের রেজিস্টার আর একটা 2 ওহমের রেজিস্টার আছে। আবার এ আর সি এর মাঝখানে একটা 5 ওহম প্লাস আর একটা 3 ওহমের রেজিস্টার প্যারালালে আছে। ফাইভ ওহম, 3 ওহম প্যারালালে আছে, তিনটা একসাথে করে দিই। আর একটা সি থেকে 8 ওহমের একটা রেজিস্টার সিরিজে আছে। আর এটা বি প্রান্ত, এ বি। এখন আমরা সহজে আরটির মান বের করে নিতে পারবো। সুতরাং আরটি সমান কি দেখা যাচ্ছে, 2 আর 3টা প্যারালালে আছে। এটার সাথে 7 ওহমটা সিরিজে আছে। এটার সাথে আবার 3 এবং 5 ওহম প্যারালালে আছে। এটার সাথে আবার 8 ওহমটা সিরিজে আছে। Inverse 9.52 ওহম, এটাই আনসার। শর্ট সার্কিট নিয়ে এটা ছিল আমাদের লাস্ট ম্যাথ। কি মনে হচ্ছে, এবার পারবেন তো? আশা করি পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমায় কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। লাইক দিতে কিন্তু ভুলবেন না।